জার্মানি বনাম কুরাশাও ম্যাচ। এই ম্যাচে জার্মানি যে খেলা দেখালো, 7-1 গোলের ব্যবধানে যেভাবে পরাজিত করলো, ব্রাজিল আর আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন, বিশেষ করে বাংলাদেশের, আপনাদের প্রত্যেকের মনে কি একটু ভয় ধরিয়ে দিল জার্মানি? মনে পড়ে এই জার্মানি ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটো দলকেই বাদ দিয়ে তারা 2014 সালে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা নিজের ঘরে উঠিয়েছিল। মনে পড়ে 2014 ওয়ার্ল্ড কাপ? দেখেন, আজকে জার্মানি যেই পারফরমেন্সটা মাঠে দেখালো, হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে কুরাশাও তো আসলে দুর্বল প্রতিপক্ষ, যার কারণে আসলে জার্মানি এরকম দুর্দান্ত একটা পারফরমেন্স করছে, যার কারণে একটি নয় দুটি নয় 7টি গোল দিয়েছে। অবশ্য জার্মানি ভক্ত যারা আছেন আমাদের দেশে, জার্মানির যারা সাপোর্টার আছেন, তারা তো মনে হয় মহা খুশি। এই ম্যাচ দেখে জার্মানির সমর্থকরা ভাবতেই পারেন এবারে ওয়ার্ল্ড কাপ জার্মানি নিবে। তবে এখানে দুশ্চিন্তার বিষয় হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার দর্শকদের জন্য। দুইটা দলের সমর্থকদের মধ্যে এখন মনে হয় এই ম্যাচ নিয়ে বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তবে আমি মনে করি যে ফুটবল খেলাটা আসলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। এই ম্যাচ থেকে প্রত্যেকটা দল, যে সমস্ত ওয়ার্ল্ড কাপের দাবিদার, যে সমস্ত বড় বড় দল আছে, বড় বড় দেশ আছে, সে সমস্ত দল এখন চিন্তা ভাবনা করবে জার্মানি যে পারফরমেন্সটা দেখাইছে, আমরা যদি মাঠে এমন ভালো কোনো পারফরমেন্স না করতে পারি, তাহলে জার্মানির মুখোমুখি হলে আমাদের অবস্থা খুবই করুণ পরিস্থিতিতে পড়বে। তাই প্রত্যেকটা দল এখন থেকে আমার মনে হয় অ্যালার্ট হয়ে যাবে যে সামনে আমাদের শক্ত প্রতিপক্ষ আছে, সেটা হচ্ছে জার্মানি, যার সাথে কুরাশাও 7টি গোল খেলো। এবারের ওয়ার্ল্ড কাপে সব থেকে হাইয়েস্ট গোলদাতার তালিকায় নামও লেখালেন জার্মানি। এবারের ওয়ার্ল্ড কাপে এই প্রথম কোন দল 7টি গোল দিল। দেখা যাক এবারের ওয়ার্ল্ড কাপে জার্মানি কতটা ভয়ঙ্কর খেলা খেলতে পারে, এমনকি ওয়ার্ল্ড কাপও নিতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।